সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আর একটু সময় আপনাদের নষ্ট করব, যেহেতু আজকের এই দিনটা হয়তো আর ফিরে আসবে না, এই জন্য আর একটু 10 মিনিট সময় চেয়েছি, দেবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ঐতিহ্যবাহী মোহাম্মদ দারুল ইসলাম সিদ্দিক আলী মাদ্রাসার আজকের মাদ্রাসার সম্মানিত সিনিয়র মাওলানা জনাব মাওলানা আব্দুর রহিম হুজুরের অবসরজনিত বিদায় এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, লালবাদ আলী মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত আছেন লালবাদ আলী মাদ্রাসা 2025-2027 ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত লালবাদ আলী মাদ্রাসার এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবার আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মহতী বিদায় এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সিজদা অবনত মস্তকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন জনাবে সুন্নাহ মাদ্রাসা। আমরা সেই মাদ্রাসার শিক্ষার্থী, সেই মাদ্রাসার দায়িত্ববান বাচন হয়েছি, আবার আমরা সেই মাদ্রাসার অনেক শিক্ষক মন্ডলী রয়েছে। সেই নবীর মাদ্রাসায় বসে নবীর প্রতি অন্তরস্থল থেকে দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথি মন্ডলী, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আমাদের আজকের প্রোগ্রামের যে বিষয় আমরা সকলে জানি। আমাদের সম্মানিত আলোচক বিন্দু তাদের আলোচনার মাঝে একটা ব্যক্তির সম্পর্কে আলোচনা নিয়ে আসছে। আসলে লালবাদ আলী মাদ্রাসার প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা ইট বালুর সাথে যে মানুষটার সম্পর্ক রয়েছে, সে 1989 সাল থেকে 2025 সালের আজকের এই 4 নভেম্বর পর্যন্ত যে ব্যক্তি তার অন্তরের সাথে গেঁথে রেখেছিলেন এই মাদ্রাসাটাকে, সেই প্রিয় শিক্ষক, প্রিয় অভিভাবক জনাব মাওলানা আব্দুর রহিম হুজুরের আজকে বিদায় অনুষ্ঠান। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় তার এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোগ শোক সকলকে দিয়েছেন, কিন্তু এই মানুষটা তার যে ধৈর্য ছিল, ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গিয়েছে। দীর্ঘদিন না ঘুমানোর ফলে, দীর্ঘদিন বাড়িতে না থাকার ফলে, জেল জুলুম খাটার মাধ্যমে তার মধ্যে যে শারীরিক যে শক্তি, মানসিক যে শক্তি, সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা দুর্বল করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে সুস্থতার সাহিত্য রাখুক এবং তার যে বরকতি হায়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই হায়াতকে নেখায়াত হিসেবে কবুল করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি সম্পর্কে বলতে গেলে তিনি যেমন লালবাদ আলী অসুস্থ দুজনকে তুমি শিফায়ে কামেলা আজলা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। নাঙ্গলবাদ দারুল ইসলাম সিদ্দিক আলী মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও, এর অবকাঠামো এবং শিক্ষাগত সকল প্রকার সমস্যা তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। সকল শিক্ষককে তুমি সঠিক শ্রম দিয়ে ছাত্রদেরকে ভালোভাবে লেখাপড়া করানোর তৌফিক দিয়া দাও। অবশ্যই তোমার কাছে ফরিয়াদ মাবুদ, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমাদের যে সকল আত্মীয়স্বজন আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে গেছে, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও।